আলকামা কথা বলে না, খালি দেখে, জবান বন্ধ। হযরতে বেল্লাল আলী বলে, চল চল নবীজিকে বলিয়া দেয় আলকামা বিবি মিথ্যা বলে নাই। আমরা বললে নবী বাধ্যই বিশ্বাস হয়ে যাবে। আলকামা এই অবস্থা দেখি হযরতে বেল্লাল বলল, নবী গো, আলকামা বিবি মিথ্যা কথা বলে নাই। ওগো নবী, আমরা দোয়া করছি, আমার দোয়া কাজ আসে না। নবী বলে, বেল্লাল আলী রে, আর একবার আলকামার বাড়ি যাও। হুজুর এখনই আসলাম, আরো যাও কেন? ওনার মা, ওনার আব্বা কি বাঁচি আছে? যদি মা বাবা বাঁচি আছে, আমার কথা বলি একটু দাওয়াত করিয়ে আসো। আর বলবা নবীজি তোমাকে ডাকলেন। হযরতে বেল্লাল দৌড়ি গেলেন, আলী দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা বাঁচি নাই, মাটা বৃদ্ধ মাটা বসিয়েছে। আলকামার মার কাছে হযরতে বেল্লাল সামনে যাব, মা আমাকে চিনচিন কি কেনা? ও মা, আমি নবী সাহাবী, আমার নাম হযরতে বেল্লাল। ও মা, আমি কেন আরো আসলাম জানো না? কেনা বিশ্ব নবী কেন বা তোমাকে দেখা করতে চায়। ও মা, আপনি যদি না যান, দেখা না করেন, নবীজি নিজে আসি দেখা করিয়া। আলকামার মা বললেন, নবীজি কোনোদিন দাওয়াত করেন নাই, আজকে কেন লোক পাঠিয়ে দিল? সাহাবী, আমার নবী এত দূর রাস্তা কষ্ট করে আসবে, কষ্ট করতে দেব না। আমি আলকামার মা, আমি নিজেই চলে যাব। আস্তে আস্তে আলকামা বৃদ্ধ মাটা নবীজির বাড়ির কাছে যায়। বাড়ির কাছে দাঁড়ায়, আমার সোনার নবী ছোটকালে বাবা হারাইছে, মার 6 মাস পেটে বাপ হারাইছে রে। বাপের মায়া পায় নাই, বাপের আদর পায় নাই। 6 বছর বয়সে মা হারাইছে, মার মোহাব্বত বেশি পায় না। বৃদ্ধ মহিলাটাকে দেখি নবীজি আস্তে আস্তে ওই বৃদ্ধ মাটার কাছে যা চাপ আর বলে, মা আপনি কি আলকামার মা হন? বলে, হ্যাঁ বাবা। আবার নবীজি কান্দে রে। আলকামার মাকে বুঝে, মা আপনি কি আলকামার মা হন? বলে, হ্যাঁ হুজুর, আমি আলকামার মা। আলকামা তোমার কেমন সন্তান? হুজুর নিজের সন্তান। ও মা, কথা বলি নাই, কেমন সন্তান? হুজুর বড় বিদ্যার সাগর, এলেমের দরিয়া। ও হুজুর, এলেমের সাগর তার ভিতরে আছে। নবী বলছে, তা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? বলছে, হুজুর গো, এলেমের দরিয়া সাগর ঠিক আছে, বিদ্যার সাগর ঠিক আছে, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, সাহাবী রে, আয় বেল্লাল, আয় আলী, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, পাহাড়ে যা। পাহাড়ে যা গাছের ঠাল কাটো, জঙ্গলের ঠাল কাটো, পাহাড়ি ঠালগুলা কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করে দাও। বুড়িমা বলল, হুজুর আগুনের কুণ্ড কি করবেন? ওগো বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে, জিন্দাতে যদি পোড়া দেওয়া হয় আল্লাহ মাফ করবে কি না কোনো গ্যারান্টি নাই। মা বলল, সর্বনাশ, মার মতন জননী কেউ নাই রে। আরে মা, নবীকে বলো, গো নবী, আমি মা বাঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিবেন? ওগো নবী, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা আছে। কুলতু সুম্মা আছে কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। লাস্টে বলল, বুড়িমা, তোমার সন্তানের আগুনের কুণ্ড বানাইতেছি। মা বলতে, না গো নবী, না না, আমি সহ্য করতে পারবো না।
বুড়িমা কাক পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে, আপনি যদি মাপ না দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া কাজে আসবে না। ওগো মা, আপনি যদি মাপ করে চান, আমি রসুল যদি দোয়া করে দেই, পৃথিবীর কোনো মানুষের আর দোয়া লাগবে না। মা বলো গো নবী, আপনি যদি মা দোয়া করে দেন, আমি মা সাক্ষী হয়ে আমি তোমার কাছে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলো সাহাবীরে, যাও যাও, আলকামার মা এখনই মাফ করে দিল, আমি রসুল দোয়া করব, তোরা দৌড়ি যা, দৌড়ি যা, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আলকামার বাড়ি আগে পৌঁছিবেন। সাহাবীরা দৌড়ে যায়, বাকি সাহাবীরা বলে ভাই দৌড়েন কেন? তা বিশ্ব নবী আলকামার জন্য দোয়া তুলতেছে, আমরা আগে পৌঁছিব না রসুল্লাহ দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা বাড়িতে নাই পৌঁছিতে রসুল্লাহ দোয়া পৌঁছে গেছে। যে দেখে রে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বলছে মা আমি একটু মদিনায় চলে যাই। মা বলছে মদিনায় কি করবা তুমি? বলছে মা আমি তো এলেম শিখছি, আল্লাহ রসুল বলছে ইলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আব্বারা কেউ যাবেন না, সোনার চারারা আব্বারা কেউ যাবেন না, হাতে পাইন ধরি বলুন বাপ। যুবক বলছে মা আমি মদিনার জমিনে চলে যাব। মা বলছে মালিক মদিনায় কি করবা তুমি? মা মদিনায় ইলম প্রচার করব। মা মা তুমি আমাকে আলেম বানাইছো, মা তোমার হক আদায় করতে পারি নাই। মা রে ও মা আমি মদিনা থেকে আসি তোমার হক আদায় করতে চাই। আব্বা কেমন করে হক আদায় করবা? মা মদিনায় যে হাজিরা উট জুবাই করে, উট কুরবানি করে দেয়, দুম্বা কুরবানি করে, মা তারা এলেম কালাম অভাব। মা ওই হাজিরার কাছে যে দাঁড়াবো, আমার দ্বারায় উট কুরবানি করবে, দুম্বা কুরবানি করবে, মা আমাকে যা পয়সা নজরানা দিবে মা তাই আমি খাবো। মা আমি তোমাকে খাওয়াবো। মা বলছে বাবা তুমি যদি মদিনায় যায় আমার মায়া ভুলি যাও, আব্বা রে আমি তো মা হয়ে সহ্য করতে পারবো না। আব্বা তো আমাকে শোনার চান না। আল্লাহ রসুল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলে রে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বাজান 2013 সালের মধ্যে আমার যখন চাকরি হয়ে গেল, আমার মা বলছে আফসার রে সভা করিস না, সভা সমিতি যাস না। কেন মা যাব না? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, আব্বা তোর প্রিন্সিপাল গালি দেবে, আব্বা তোর স্কুল হয়ে যাবে, সরকার গ্রেন করে নিয়ে নেবে। এমন করি করি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মা চাকরির টাকা খাইতে পারলো না, মাও মারা গেল রে। কিছু বছর পর স্কুল থাকলে না হয়ে গেল। আমি দূরে দূরে স্কুল যাই, সভা করা কষ্ট পাই, স্কুলে অ্যাবসেন্ট মানে না। লাস্টে একটা নতুন গাড়ি কিনলাম, কুচবিহার থেকে গাড়ি আনলাম। আমি কোনোদিন চলাও শিখি নাই। গ্রামের মানুষ মাই বড় বেগ সবাইকে দাওয়াত করলাম, গরু কুরবানি করব, খাসি কুরবানি করব। 4-5টা মাদ্রাসা তালিমকে ডাকাইলাম, ওস্তাদগণকে ডাকাইলাম, ওই কুরবানি করব। নতুন গাড়ির দোয়া পড়ি, আমি গাড়িতে উঠবো, আমি মুসিবতে যাতে পড়ি না। আমি কত মানুষকে দাওয়াত করলাম। গ্রামের মানুষ ছুটি আসতেছে, মাদ্রাসার বাচ্চারা সকাল সকাল আসছে, কোরআন তেলাওয়াত করছে আর বলছে রে আফসার হুজুর এই গাড়িটা দিয়ে আমার মাদ্রাসা সভা করতে যাবে, আমরা দোয়া করবো হুজুরের
যাতে পথে কোনো কষ্ট না হয়। আমার যখন আমার গাড়ির যখন দোয়া হয়ে যাবে, মুফতি সাহেব বললো হুজুর মসজিদে যাই, এত মানুষ জায়গা হবে না বাড়িতে। মসজিদে গেলাম, মসজিদে মুফতি সাহেব যখন নামাজ বাদ দোয়া করে দিল, নতুন গাড়ি দোয়া করে দিল। দোয়া করে বাড়ি আসি, আমি আগে দৌড়ি এত মানুষ বসার ব্যবস্থা করতে হবে, আমি দৌড়ি আসি দেখি আমার বড় ভাইরা সব বাসা সব কিছু রেডি করে রাখছে। দলে দলে মানুষ বাড়ি ঢুকে, আমি বাড়ির ভিতরে যা কান্দি। বড় বেটি দৌড়ে আসি, বলে আব্বা কান্দিস কেন? এত মানুষকে দাওয়াত দিয়ে কান্দিস কে? কত আলেম কত হাফেজ করো মুক্তি। আমি বলি বেটি রে কান্দি কে জানো না? নতুন গাড়ি বাড়ির বাইরে, বেটি যত মানুষ দেখতেছে হাত দিয়ে বলায়, আজকে যদি আমার মাটা থাকতো রে, এই গাড়িতে বলে বলে মা না কত শান্তি পাইত। সবাই মুরব্বীরা বলায়, বেটি রে আমি কান্দে তোর দাদি নাই, এই গাড়ির ভালোবাসা মা দিতে পারলাম না। আমার বেটি বলছে আব্বা কান্দিস না, আমি না তোর বড় মা হই, আমি গাড়ি উঠবো তোমার শান্তি হবে না। আমি বলছি বেটি রে যেদিন তোর বিয়ে হয়ে যাবে, তোর শাশুড়ির মায়া শ্বশুরের মায়ায় জামার মায়া বন্দি থাকবি, কিন্তু আমার মা যতদিন বেঁচে থাকতো আমি সভা করি বাড়ি না সে পর্যন্ত সারা রাত মা বিছনায় ছটপট করি কাটিয়ে দিত। শোনাচ্ছেন না? আজকে সেই মাটা সমাজের কত ভাই নাই, কত আব্বার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। আজকে এই পরীক্ষার জমিনে আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সেই মান নামে বাবার নামে সাদকা জারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য দান খয়রাত করিয়া যাবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বা জান আমার শোনাচ্ছেন না, আমি বক্সিরহাটে এসেছি বাবা, আমি মুসাফির মানুষ। আল্লাহ রাসূল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আজকে আমি বুড়ি ধারে এই বলো মসজিদের জন্য আমি বাবা 10টা বাবার কাছে বাবা আমি আব্বারে আমি পাপ 10টা চাবো না, 5টা সর্বপ্রথম নাম চাই বাবা। এই বলো মসজিদের জন্য আব্বা 10,000 করে টাকা সর্বপ্রথম। একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 10,000 টাকা এই বলো মসজিদের জন্য আমি সাদকা জারিয়া করে দিলাম। একটা বাপ হুজুর আমি আমার মার নামে বাবার নামে 10,000 টাকা এই বুড়িঝাড় বলক মসজিদের জন্যে আমার মার নামে আমি বাবার নামে দান করিয়ে দিলেন। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া। রাসূল কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের সমাজের আমাদের একটা করে বউ আছে, কন্ত আমরা কষ্ট পাই না ভাই। কত বউ ঢিকিয়ে বউ কোষ কাকে আপসা আমার লাগছে বুড়ির ঝাড় দেখতো আমার কথাগুলো বাস করে দিছে। কে কদিন আগে রাহুল বাবু মু ঢিকিয়েছ হুজুর সাথে মোর কথা কাট বলছে বউ কোষ নিয়ে কোষ বউ এলি ওয়া শুনবে যে কল জায়গায় থরথরে খাবে। যেদিন ঢিকেছে ওই দিন থেকে আওয়াও নাই, মোর হাতে ভাত অল্প খায়, দিলে খায় না হলে না খায়। ওইভাবে আমরা আগতে ওয়াশ শুনবে আসছে, না খেয়ে আসছে বেচারা। মুইনে খেয়াতে আসলো এলে ওয়াশ শুনি জায়গায় তো গল দিয়ে থরথরে কাঁপে বউ কোষ হাত পাও বন্ধ কাঁপবে নাচছি। বাড়ির যেয়ে আমরা নামাজ পড়িয়ে গেল, মুইও নামাজ শুনে পড়ক শান্তি নাই। যেই নামাজ পড়ি বাড়ি আছে দৌড়ি যে ঠ্যাং দুটো ধরছে বউ তিনে কোষ যা কইছে কাহো তো কন্যাই নেই একটা না কঙ্কা যা হয়েছে মাফ করে দেওয়া মুখ ভুল হয়েছে। যেই কইছে বউ টক করে মাফ করে দিয়ে যা যা মাফ করে দিল যা আর মুখ টিকে টিকে করিস নে। বউ যেই মাফ করে দিছে বউ ইস গাও খালি পাতলা ছাড়লেও এখন খালি আল্লাহ আজকে 4 বের ভাত খাও তবু পেট ভরে না। বউ তুই একটা কথা রাখাস না কেন না, তুই আমার মাসির বেটি বোন হস, নিজের মাসির বেটি বোন। ওদিনকে ভাইসে ভাইসে বলে হাত ধরি কেনছে শালি কে কী করছে তো তুই বলে ভাইসে বলে গুড়ি বিছাতেই ফেলে দিয়েছিস, তুই মাপ নিস নাই বলে তোকে দিছে মুই মাপ নে। মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেই নাই। মোর মা কম ডাকু আছিল,
মোর মার চোটে মোর মার ভয়ত মোর বা মিটেন পুঁতি বাড়িয়েছি নাই ওটি এক পয়সি বেতরা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমনও জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বেটা? বাবা কত নারী ডিজিটাল নারী আছে বাপ। কদিন আগে নাপিতের দোকান গেছিলাম, যে এখন বাবারে চুলগুলো বড় হয়েছে কাটেক তো, শনিবার হাবি স্কুল মোর আজকে মোর সেকেন্ড পিরিয়ড আছে। কয় স্যার তোমার আগে 4 জন বুক করা আছে। কয় কি রে? বলি যে লম্বা লম্বা চুল মুখ কাটপিনোর স্যার তোমার কাটার জ্বালা বেশি। কে? এই লম্বা চুল কাটার বেশি মজা। কে? কাছি কাছি কিছু লাগে না, খালি মেশিন বাজে দিবে কাটে যাবে। তারপরে ধ্যাংরে বা একটা করে চ্যাংড়া বসছে রে বাপ, ঘোড়া আমার কাছুল। মনে মনে কতখানি যে কাটবে, একটা চ্যাংড়া আগতে চেয়ার বসে হোল চেয়ার বসিয়ে এক হেডফোন কানত লাগিয়ে দিয়ে কি এলা কানত গুনগুনে নিজের ঠ্যাঙ নিজে ঘুরবে লাগছে, হাসবে লাগছে, যে এত গুড়ে অত ধ্যাং প্যান্ট ভাড়া, এটা গোটাই চড়ু ভাড়া। মুই হারে বাবা চড়ু গেড়ে ভাড়া। তোমার আলে মানুষ এলে প্যান্ট জানা, এলে প্যান্টের গুণ কি? বাপরে বাপ, এইরকম প্যান্ট আছে না নাই বর্তমান সমাজত? আছে না নাই? কি যে প্যান্ট বিড়িছে বাবারে, আজকে দেখুন বাপ সাপড়ের মধ্যে যেই সাপড়ে বাপ ওই প্যান্টের একটা গুণ কি, যেই একবার সাপড়ে এক গোটায় ঢাকা শহর দেখা যায়। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? মন টাকা 5 টাকা দাম মার ঠিকই। আল্লাহ রসুল বলে আল হায়া সুবতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। তোর মা বাড়িতে আছে, তোর বোন বাড়িতে আছে, তোর ভাবিজন বড় ভাবিজন বাড়িতে মার সমতুল্য আছে, ছোট বোন বাড়িতে আছে, এমন প্যান কেনের বাপ খুলি বা কোমরা পড়ি যায়। যেরকম ঠিক না ঠিক? তোমার এরকম আছে বাবা, কি প্যান রে বা, আমার মাথা কাম করে না বাপ। আল্লাহ রসুল বলল লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে 1 তরিকা মাথা চুল রাখতে হয়। কন্ত বাবা বর্তমান সমাজের কোন যুবকের মাথা চুলে তরিকে আছে? ইসকি ঘোড়া মার্কা কাটলে রে বাপ। এদি চুল রাখি দে, এদি রাখি দে, এদি উপরে তুলি দিয়ে, এদি একটা ফিটে মানে গোড়ায় মাইও। ঠিক না ঠিক? মাইও না বাবা, কিছু বোঝা না যায়। কারণ দেখা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব। যদি আল্লাহর কালাম জানতো, নবীর হাদিস জানতো, ওই ছেলেটা ওই তরিকায় চলতো না। আল্লাহ রসুল বলছে মুমিনদের জন্য 10টা দায়নি সুন্নত আছে। কয়টা? যেরকম কয়টা? 10টা দায়নি সুন্নত। নাবির উপর থেকে 5টা, আর নাবির নিচে হলো 5টা। ও সোনার চাল রে, হুজুর একটা সুন্নত উপরের বলেন তো। আবারে জানো না অপরিজনীয় শরীরে রোম কাটা সুন্নত কোনটা? কাকের তালি চুল কাটাটা 40 দিন আগে খতম করাটা দায়নি সুন্নত। কত যুবক আছে বাপ, চৈত্র মাসে বাবা, বৈশাখ মাসে গাত কাপড় রাখে না, এমনি চেহারা ব্রিজের মতন চেহারা। একবার দোকানের কাছে এমন করে দেখবেন কাকের তালি হিমালয় সাগর। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ, কাকের তালি হিমালয় সাগর কত যখন দিছে। যেরকম ঠিক না ঠিক? এই বাপ, রাসূলুল্লাহ বলছেন 40 দিনের ভিতরে তোর খতম করতে হবে। কাকের তালি চুলের অবস্থা এরকম হলে তাহলে বাকি চুলের অবস্থা কি হালত আছে? যেরকম ঠিক না ঠিক? ঈশ্বরের সুসম্বাল কাফি হতে গা। যেরকম ঠিক না ঠিক? বাবা আজকে সমাজে বাস করিতেছি, আজকে মমিনের ঘরে জন্ম নিয়েছি, আজকে মমিন হইতে পারছি না। আম্মা তো আজকে যুবক ভাই রে, কখন তোর আজাইল আসে জানটা কাবাজ করে নিয়ে যাবে, তুই হুঁশ পাস? তুমি যদি না পাকে চলে যাও, তোমার শরীরটা যদি না পাকে যায়,
আব্বা কোনোদিনও জান্নাত পাবা না। আমার মা বলে না, আম্মা শুনে রাখো মা, নবীজির যত স্ত্রী ছিল রে মা, সমস্ত স্ত্রীর থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধিমতী, বড় আকিলুন, বড় জ্ঞানী, বড় চালাক। তিনি ছিল ওই মেয়েটা কার মেয়ে ছিলেন? মা বলে না, নবীজির ওই স্ত্রীটা এত বুদ্ধিমান ছিল, এত তীক্ষ্ণ বুদ্ধি চালাক ছিল মা। ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, প্রথম মদিনার গভর্নর ছিল, প্রথম খলিফা হযরতে আবু বকরের মেয়ে ছিল হযরতে মা আয়েশা। নবীজির তৃতীয় নম্বর স্ত্রীর নাম আয়েশা। আয়েশা এমন বুদ্ধি চোকা চতুরালি ছিল, নবীজি যে কথা বলতো সঙ্গে সঙ্গে আয়েশা ক্যাসেট করে মুখস্থ করতো। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাবা ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না? ঠিক। কি ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কে ফেলে। দাঁড়িয়ে গোলাম, কালাম আসাম, দলদলাম আসাম, প্যাট ডাঙ্গা দলদলা কনে না কয়। আমার ওটি এমন ঘটনা হয়েছে বাবারে, এমন স্বামীর ডাং ডাঙাচ্ছে কালাল দিয়ে স্বামীকে ডাঙে ফেলে দিছি, সে হয় তেতলায়। মুইও ওদিকে দেখতো জুম্মা করে আগ পাকে আসছ পাড়া বাড়ি দেখবি দেখুন তেতলায় কেড়ে বড় ধানের মারা উপরে তেতলা বানাচ্ছি, ঠ্যাংলা বানাচ্ছি, ঠ্যাং বউ মারা খেতে আছে। আর কম কেমন মজা পালো, কেমন মজা পালো। মুই ভাবি ট্যাং ব্রহ্ম তুমি কি কবার পানা কোনো চাষি মারি ফেলেছি। ইউ তারা নিয়ে যায় চাষি শ্বশুরি এমন এক ঠ্যাং ডাক তেতলায়। ঠিক দেখুন, ঠিক না? ঠিক। আমার মা বলে না, আম্মারা শুনে রাখুন, নবীজি আল্লাহ রসুলের যত স্ত্রী ছিল মা, তাদের মধ্যে এত ভালোবাসা ছিল মা, সতীনে সতীনে জীবনে কাজিয়ে হয় নাই মা গো। বর্তমান সমাজে আপন মায়ের পেটে ভাই দুইটা বউ এক সংসারে থাকতে পারে না, দুইজনের কাম দুইজনে আগলে সামটি কামাই করে গো। রাস্তায় এ যখন নিয়ে যা ওই পাগে চুলিত পাড়া করে, ইয়ে যখন ওই পালে চুলিত পালা করে। নেচ কাটা শ্বশুরি নিল, শ্বশুরি না বুঝিয়ে শোক সত্যি নিয়ে যা ফেলে দেয়। যেরকম ঠিক নবী ঠিক। মা বলে আম্মারা নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা, এত আনন্দ। নবী দেখছে একজন বিবি ওই দিন কোনো কাজ করবে লাগছে না, আনন্দে ঘুরতেছে। নবী আস্তে করে ডাক মারলো, আয়েশা তোর না বুদ্ধি চালাক বেশি, তুই না তীক্ষ্ণ বেশি, সবাই কাজ করতেছে বাড়ি, তুমি কেন কাজ করো না? আয়েশা বল বল, তুমি কাজ না করি কেন বসে আছো? আয়েশা বলছে নবী গো সত্যি বলছে হুজুর, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই, কোনো কাম করি নাই। কেন করলি না? আয়েশা রে এই বাড়িতে সবারই অধিকার, সমান কাজের অধিকার আছে, তুমি কাজ না করি কেন বসে আছো? ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমি তোমার কাছে খুঁজি নিয়ে কাজ করব। নবী বলে আয়েশা রে আমার কাছে কি কাজ খুঁজি নিবা? গো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি, দোয়া কাজটা চাই। নাই থাকবে। নবী বলছে আয়েশা রে আমাকে তুমি গোসল করে দিতে চাও? কলে হ্যাঁ। তোমার কি শান্তি লাগবে? হুজুর আমার শান্তি লাগবে, আপনার পারমিশন ছাড়া আমি তোমার গোসল করে দিতে পারি না। নবী বলে আয়েশা তুমি যদি শান্তি পাও খুশি হও, আমি নবী বাধা করতে পারি না, যাও যাও, আমার গোসলের জন্য তোমার পারমিশনটা দিলাম। মা বলে না আয়েশা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ হয়ে গেলেন, তৎক্ষণাতে 2 মস্কো পানি নিয়ে গিয়ে একটা চকি বসিয়ে রাখলেন, জল চকিতে নিয়ে যা বসাইলেন, রাসূলুল্লাহকে আনিয়া গোসল করিয়া দেবে। কিতাবে আছে রে আয়েশা ওই দিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আয়েশা আজকে পৃথিবীর জমিনে এত ভাগ্যবতী নারী, আল্লাহ আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। নাই থাকবে। মা বোনেরা হযরতে মা আয়েশা তখন দেখ নবীজিকে গোসলের জন্য রেডি হয়ে গেলেন। নবীজি গার মধ্যে পানি আয়েশা দেয় না, নবীকে বসে জল চকিত রাখলেন। নবী বলে আয়েশা
গায়ে পানি দাও, আমার গায়ে পানি দাও। আয়েশা পানি দেয় না, নবীর মুখের দিকে তাকে তাকে দেখে নবী বলে, আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা কাঁদে কাঁদে বলে, নবী গো আমি গোসলের জন্য আনছি, তোমার গোসল করে দেব। ওগো নবী, আমি আয়েশা, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়েও দিয়েছে, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। আজকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। নবী বলছে, আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছো সব জবাব দিয়েছি, আজকে কেন প্রশ্ন করো তুমি? কইছে, ওগো নবী, আমার মনটা বলে তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী গো তোমাকে গোসল করে দিব গো নবী, তোমার গা এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী কথা বলে না রে, নবী কান্দে, নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী বলে, আয়েশা সেই দিনের কথা মনে করে দিস না রে, আমি নবী এত কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আয়েশা। নবী বলছে, হুজুর, আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা? আয়েশা রে আমার জীবনে কোনো রোগ হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো, আয়েশা রে টাইমের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আয়েশা তাইবাসীরা আমাকে চেনে নাই, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ বলে দিয়েছে। আয়েশা তাইবের জমিনে আমি পাথরের বাড়িতে রে আমার শরীরের কাপড় গুলো ওই দিন রক্তে রঙিন হয়ে গিয়েছে রে আয়েশা। আমি নবী ওই দিন তাইবের জমিনে আসতে পারি না, এমন পাথর মারছে রে আয়েশা, আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতোগুলো পর্যন্ত রক্তর খলখল শব্দ হয়েছে। আয়েশা রে সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবী কষ্ট পাই, আমি নবী দুঃখ পাই। আয়েশা বলছে, নবী গো তাইবের জমিনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার আপন হলো না? আয়েশা রে জানো না, তখনই জিবরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির তোমার কাছে জিবরাইল। নবী গো আল্লাহ পাঠিয়ে দিলেন, তাইবাসীর উপরে আল্লাহ নারাজ। ওগো নবী আপনি জবান দিয়ে বলুন, আপনি যা করতে বলবেন আমি জিবরাইল তাই করে দেব। নবী গো, ও নবী আপনি না বলা পর্যন্ত আমি জিবরাইল কিছুই করতে পারি না। ও নবী আপনি যদি বলেন তাইবের জমিন উলট পুলট করা লাগে, উলট পুলট করে দেব, আপনি না বলা পর্যন্ত তো করতে পারি না। ওই দিন নবী বলছে, জিবরাইল রে আমি সেই নবী না, ফিরে যা ফিরে যা, আমি নবী মারা যাব রে, দুনিয়ার মায়া সারি চলে যাব। আমি তাইবাসীকে আমি অভিশাপ দিতে পারি না, যারে জিবরাইল তুই যা, আমি নবী মরে যাব, আরো কত বছর এসে যাবে। জিবরাইল একদিন না একদিন এই তাইবের বংশ থাকিয়া আমাকে দুনিয়াতে নবী করি মানি। আমার একটা ভাই সাহেব মদিনায় হজে গেছিল 2019-এ, এই আংটিটা মদিনার থেকে আনছে, এই পাথরটা মদিনার পাথর, মনোয়ারার পাথর। আমার বউ বলছে, ভাই 3টা পাথর নিয়েছি, তোর জন্য একটা, তোর দুলা ভাইয়ের একটা, মোর একটা।
তখন তোর ভাই সাহেব মদিনায় তাইফ শহর ঘুরতে গেছিল। ভাই সাহেব বলছো তাইফবাসীর সাথে আমার ডাইরেক্ট কথা হলো। আমি বলছি ভাই ঠিকই তাইফ শহর করলে হ্যাঁ। আমি তখন কথা বললাম এই জায়গায় কি নবী কষ্ট পাইছে? আফসার রে কেন বা কথাটা বললাম, লোকটা এমন একটা চিৎ করে দিল কিয়ামত পর্যন্ত তাইফের ইতিহাস তো কিতাবে বন্ধ থাকবে না। ওই জন্য হাজিরা বলে রে এখনো তাইফের মানুষ কান্দে, তাইফের মেয়েরা কান্দে রে, তাইফের বাচ্চারা পর্যন্ত কান্দে। সোনার নবী আমার কিয়ামতের দিন সুপারিশ করবি কিনা? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমাতে সত্যিকাল জিন্দাগি কাঞ্চে বড় উম্মতি, তে সত্যিকাল জিন্দাগি কাঞ্চে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে আরো, জোরে বলে আসবে আরো। এই নবীর কথা আমরা মানি, চলবো কিনা? কে কে মানবো হাত তুলে দেখাই, হ্যাঁ তাকবীর লাগাই, নাই তাকবীর। আল্লাহ নবীর কাছে একটা মহিলা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি তোমার কাছে একটা দোয়ার আবেদন করলাম। নবী বলল মা তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেয়েটা বলছে হুজুর আমাকে চেনেন নাই? না হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, জবানে কিছুই শোনে না। নবী গো দোয়া করেন আমার স্বামীটার যাতে জবানটা খুলিয়া যায়। নবী বলছে মা তুমি কোন সাহাবীর স্ত্রী? তোমাকে তো চিনলাম না। বলছে হুজুর আমি হইলাম হযরতে আলকামার স্ত্রী। আমার নবী বললেন এ বিল্লাল আলী রে, আমার আলকামার বলে জবান বন্ধ হয়ে গেছে, আলী রে তাড়াতাড়ি বিল্লাল যা ওনার বিবির মুখে শুনলাম কথাটা সত্য না মিথ্যা, তোরা প্রমাণ না করা পর্যন্ত আমি নবী বিশ্বাস করতে পারি না। হযরতে বিল্লাল হযরত আলী দৌড়ি দৌড়ি আলকামার বাড়ির মুখে গেলেন, যে দেখে হয় আলকামা কথা বলে না, খালি দেখে জবান বন্ধ। হযরতে বিল্লাল আলী বলে চল চল নবীজিকে বলিয়া দেয় আলকামা বিবি মিথ্যা বলে নাই, আমরা বললে নবী বাধ্যই বিশ্বাস হয়ে যাবে। আলকামা এই অবস্থা দেখি হযরতে বিল্লাল বলল নবী গো আলকামা বিবি মিথ্যা কথা বলে নাই, ওগো নবী আমরা দোয়া করছি আমার দোয়া কাজ আসে না। নবী বলে বিল্লাল আলী রে আর একবার আলকামার বাড়ি যাও। হুজুর এখনই আসলাম, আরো যাও কেন? ওনার মা ওনার আব্বা কি বাঁচি আছে? যদি মা বাবা বাঁচি আছেন আমার কথা বলি একটু দাওয়াত করি আসো, আর বলবা নবীজি তোমাকে ডাকলেন। হযরতে বিল্লাল দৌড়ি গেলেন, আলী দৌড়ে গেলেন, যে দেখে আলকামার বাবা বাঁচি নাই, মাটা বৃদ্ধ মাটা বসিয়েছে। আলকামার মার কাছে
হযরতে বেলাল সামনে যাব, মা আমাকে চিনছেন কি কেনা? ও মা, আমি নবী সাহাবী, আমার নাম হযরতে বেলাল। ও মা, আমি কেন আরো আসলাম জানো না কেনা? বিশ্ব নবী কেন বা তোমাকে দেখা করতে চায়। ও মা, আপনি যদি না যান, দেখা না করেন, নবীজি নিজে আসি দেখা করিয়া। আলকামার মা বললেন, নবীজি কোনোদিন দাওয়াত করেন নাই, আজকে কেন লোক পাঠিয়ে দিল? সাহাবী, আমার নবী এত দূর রাস্তা কষ্ট করে আসবে, কষ্ট করতে দেব না। আমি আলকামার মা, আমি নিজেই চলে যাব। আস্তে আস্তে আলকামা বৃদ্ধ মাটা নবীজির বাড়ির কাছে যায়। বাড়ির কাছে দাঁড়া, আমার সোনার নবী ছোটকালে বাবা হারাইছে, মার 6 মাস পেটে বাপ হারাইছে রে। বাপের মায়া পায় নাই, বাপের আদর পায় নাই। 6 বছর বয়সে মা হারাইছে, মার মোহাব্বত বেশি পায়। বৃদ্ধ মহিলাটাকে দেখি নবীজি আস্তে আস্তে ওই বৃদ্ধ মাটার কাছে যা চাপ আর বলে, মা আপনি কি আলকামার মা হন? বলে, হ্যাঁ বাবা। আবার নবীজি কান্দে রে। আলকামার মাকে বলতে, মা আপনি কি আলকামার মা হন? বলে, হ্যাঁ হুজুর, আমি আলকামার মা। আলকামা তোমার কেমন সন্তান? হুজুর নিজের সন্তান। ও মা, কথা বলি নাই, কেমন সন্তান? হুজুর বড় বিদ্যার সাগর, এলেমের দরিয়া। ও হুজুর, এলেমের সাগর তার ভিতরে আছে। নবী বলছে, তা বলি নাই, তোমার সাথে কেমন ব্যবহার? বলছে, হুজুর গো, এলেমের দরিয়া সাগর ঠিক আছে, বিদ্যার সাগর ঠিক আছে, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে, সাহাবীরে, আয় বেলাল, আয় আলী, তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা, পাহাড়ে যা। পাহাড়ে যা গাছের ঠাল কাটো, জঙ্গলের ঠাল কাটো, পাহাড়ি ঠালগুলা কাটিয়ে আগুনের কুণ্ড তৈরি করে দাও। বুড়িমা বলল, হুজুর আগুনের কুণ্ড কি করবেন? ওগো বুড়িমা, তোমার আলকামা যে পাপ করছে, জিন্দাতে যদি পোড়া দেওয়া হয় আল্লাহ মাফ করবে কি না কোনো গ্যারান্টি নাই। মা বলল, সর্বনাশ, মার মতন জননী কেউ নাই রে। আরে মা, নবীকে বলো, গো নবী, আমি মা বাঁচে থাকতে আমার সন্তানকে জিন্দাতে পোড়া দিবেন? ওগো নবী, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মায়ু, নবী গো, আল্লাহর ইবাদতের পরে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল, কালা আছে। কুলতু সুম্মা আছে কি? কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। লাস্টে বলল, বুড়িমা, তোমার সন্তানের আগুনের কুণ্ড বানাইতেছি। মা বলতেন, না গো নবী, না না, আমি সহ্য করতে পারবো না। বুড়িমা কাক, পৃথিবীর সব মানুষ যদি দোয়া করে, আপনি যদি মাপ না দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া কাজে আসবে না। ওগো মা, আপনি যদি মাপ করে চান, আমি রাসূল যদি দোয়া করে দেই, পৃথিবীর কোনো মানুষের আর দোয়া লাগবে না। মা বলো, গো নবী, আপনি যদি মা দোয়া করে দেন, আমি মা সাক্ষী হয়ে আমি তোমার কাছে মাফ করে দিলাম। আল্লাহ নবী বলো, সাহাবীরে, যাও যাও, আলকামার মা
এখনই মাফ করে দিল। আমি রসুল দোয়া করব, তোরা দৌড়ি যা, দৌড়ি যা, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আলকামার বাড়ি আগে পৌঁছিবেন। সাহাবীরা দৌড়ে যায়, বাকি সাহাবীরা বলে ভাই দৌড়েন কেন? তা বিশ্ব নবী আলকামার জন্য দোয়া তুলতেছে, আমরা আগে পৌঁছিব না রাসূলুল্লাহ দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা বাড়িতে নাই পৌঁছিতে রাসূলুল্লাহ দোয়া পৌঁছে গেছে। যে দেখে রে আলকামা জবান দিয়ে কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বলছে মা আমি একটু মদিনায় চলে যাই। মা বলছে মদিনায় কি করবা তুমি? বলছে মা আমি তো এলেম শিখছি, আল্লাহ রসুল বলছে ইলমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আব্বারা কেউ যাবেন না, সোনার চারারা আব্বারা কেউ যাবেন না, হাতে পাইন ধরি বলুন বাপ। যুবক বলছে মা আমি মদিনার জমিনে চলে যাব। মা বলছে মালিক মদিনায় কি করবা তুমি? মা মদিনায় ইলম প্রচার করব। মা মা তুমি আমাকে আলেম বানাইছো, মা তোমার হক আদায় করতে পারি নাই। মা রে ও মা আমি মদিনা থেকে আসি তোমার হক আদায় করতে চাই। আব্বা কেমন করে হক আদায় করবা? মা মদিনায় যে হাজিরা উট জুবাই করে, উট কুরবানি করে দেয়, দুম্বা কুরবানি করে, মা তারা এলেম কালাম অভাব। মা ওই হাজিরার কাছে যে দাঁড়াবো, আমার দ্বারায় উট কুরবানি করবে, দুম্বা কুরবানি করবে, মা আমাকে যা পয়সা নজরানা দিবে মা তাই আমি খাবো। মা আমি তোমাকে খাওয়াবো। মা বলছে বাবা তুমি যদি মদিনায় যায় আমার মায়া ভুলি যাও, আব্বা রে আমি তো মা হয়ে সহ্য করতে পারবো না। আব্বা তো আমাকে শোনার চান না। আল্লাহ রসুল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলে রে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বাজান 2013 সালের মধ্যে আমার যখন চাকরি হয়ে গেল, আমার মা বলছে আফসার রে সভা করিস না, সভা সমিতি যাস না। কেন মা যাব না? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, আব্বা তোর প্রিন্সিপাল গালি দেবে, আব্বা তোর স্কুল হয়ে যাবে, সরকার গ্রেন করে নিয়ে নেবে। এমন করি করি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মা চাকরির টাকা খাইতে পারলো না, মাও মারা গেল রে। কিছু বছর পর স্কুল থাকলে না হয়ে গেল। আমি দূরে দূরে স্কুল যাই, সভা করা কষ্ট পাই, স্কুলে অ্যাবসেন্ট মানে না। লাস্টে একটা নতুন গাড়ি কিনলাম, কুচবিহার থেকে গাড়ি আনলাম। আমি কোনোদিন চলাও শিখি নাই। গ্রামের মানুষ মাই বড় বেগ সবাইকে দাওয়াত করলাম, গরু কুরবানি করব, খাসি কুরবানি করব। 4-5টা মাদ্রাসা তালিমকে ডাকাইলাম, ওস্তাদগণকে ডাকাইলাম, ওই কুরবানি করব। নতুন গাড়ির দোয়া পড়ি, আমি গাড়িতে উঠব, আমি মুসিবতে যাতে পড়ি না। আমি কত মানুষকে দাওয়াত করলাম। গ্রামের মানুষ ছুটি আসতেছে, মাদ্রাসার বাচ্চারা সকাল সকাল আসছে, কোরআন তেলাওয়াত করছে আর বলছে রে আফসার হুজুর এই গাড়িটা দিয়ে আমার মাদ্রাসা সভা করতে যাবে, আমরা দোয়া করব হুজুরের যাতে পথে কোনো কষ্ট না হয়। আমার যখন আমার গাড়ির যখন দোয়া হয়ে যাবে, মুফতি সাহেব বললো হুজুর মসজিদে যাই, এত মানুষ জায়গা হবে না বাড়িতে। মসজিদে গেলাম, মসজিদে মুফতি সাহেব যখন নামাজ বাদ দোয়া করে দিল, নতুন গাড়ি দোয়া করে দিল। দোয়া করে বাড়ি আসি, আমি আগে দৌড়ি এত মানুষ বসার ব্যবস্থা করতে হবে। আমি দৌড়ি আসি দেখি আমার বড় ভাইরা সব বাসা সব কিছু রেডি করে রাখছি। দলে দলে মানুষ বাড়ি ঢুকে, আমি বাড়ির ভিতরে যা কান্দি। বড় বেটি দৌড়ে আসি বলে আব্বা কান্দিস কেন? এত মানুষকে দাওয়াত দিয়ে কান্দিস কে? কত আলেম কত হাফেজ করো মুক্তি। আমি বলি বেটি রে কান্দি কে জানো না? নতুন গাড়ি বাড়ির বাইরে বেটি যত মানুষ দেখতেছে হাত দিয়ে
দিয়ে বলাই আজকে যদি আমার মাটা থাকতো রে, এই গাড়িতে বলে বলে মা না কত শান্তি পাইত। সবাই মুরব্বীরা বলাই বেটি রে আমি কান্দে তোর দাদি নাই, এই গাড়ির ভালোবাসা মা দিতে পারলাম না। আমার বেটি বলছে আব্বা কান্দিস না, আমি না তোর বড় মা হই, আমি গাড়ি উঠবো তোমার শান্তি হবে না। আমি বলছি বেটি রে যেদিন তোর বিয়ে হয়ে যাবে তোর শাশুড়ির মায়া শ্বশুরের মায়ায় জামার মায়া বন্দি থাকবি, কিন্তু আমার মা যতদিন বেঁচে থাকতো আমি সভা করি বাড়ি না সে পর্যন্ত সারা রাত মা বিছনায় ছটপট পট করি কাঠে দিত। শোনাচ্ছেন না আজকে সেই মাটা সমাজের কত ভাই নাই, কত আব্বার বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। আজকে এই পরীক্ষার জমিনে আল্লাহ রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সেই মার নামে বাবার নামে সাদগা জারি হিসেবে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য দান খয়রাত করিয়া যাবে, তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বা জান আমার শোনাচ্ছেন না, আমি বক্সিরহাট দিয়ে এসেছি বাবা, আমি মুসাফির মানুষ। আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আজকে আমি বুড়ি ধারে এই বলো মসজিদের জন্য আমি বাবা 10টা বাবার কাছে বাবা আমি আব্বারে আমি পাপ 10টা চাবো না, 5টা সর্বপ্রথম নাম চাই বাবা এই বলো মসজিদের জন্য আব্বা 10,000 করে টাকা। সর্বপ্রথম একটা বাপ যদি বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমি 10,000 টাকা এই বলো মসজিদের জন্য আমি সাদগা দাঁড়িয়ে করে দিলাম। একটা বাপ হুজুর আমি আমার মার নামে বাবার নামে 10,000 টাকা এই বুড়িঝাড় বলক মসজিদের জন্যে আমার মার নামে আমি বাবার নামে দান করিয়ে দিলাম। রসুল বলছে সাদাকাতুল জারিয়া। একটা বাপ যদি আজকে বলতে পারেন আমি খুশি হয়ে যাব। 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। একটা বাপ আসবেন, একটা মা বোন আসবে, হুজুর আমার জীবনে কত টাকা খরচ হয়েছে সন্তানের পাশে, মেয়ের পাশে নার্সিংয়ে, গোয়ালপাড়া নার্সিংয়ে, হুজুর গো আমার শাশুড়ির জন্য আমার শ্বশুরের জন্য কিছু করতে পারি নাই, হুজুর আমার মার নামে বাবার নামে আমি 10,000 টাকা এই মসজিদের জন্য সাদগা করে দিলাম। একজন বাবা আসেন গো সোনারা 10,000 টাকা একটা নাম লিখে দিয়া খুশি হয়ে যাবেন, আমি দোয়া করে যাব আল্লাহ কোনোদিন তোমাকে মুসিবত দিবে না। দানকারে হেরো দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। 10,000 টাকা বাবা চাইলে মেরে তোমার কাছে মা বাবার নামে দোয়া করি যাব রে। 10,000 টাকা একটি বাপ মন আসবেন চলিয়া, 10,000 টাকা দিয়া বাপ মন দোয়া নিয়ে যাইবেন চলিয়া। দানকারী হিরো দান করি নিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। নাই থাকবে আসুন একটা বাবা শুন 10,000 টাকা একটা নাম আজকে শুনি এই ব্লক মসজিদের জন্য বুড়িঝাড়ে একটা নাম যদি আসে এলাকার গুণী জ্ঞানী গুণী একজন ব্যবসায়ীদার বাপ, হুজুর আমার ব্যবসা আছে হুজুর আমি 10,000 টাকা এই ব্লক মসজিদের জন্য হুজুর আমার মার নামে বাবার নামে দাদা দাদির নামে আমি সাদগা করে দিয়ে দেব। কি নাম বাবা? হযরত আলী। এদিকে আসো, তোর মা বাবা বাঁচি আছে? নামটি হল হযরত আলী, মাতা নাই জগতে
10,000 টাকা দেয় আল্লাহ এই মসজিদ লাগিয়ে। নামটি হলো হযরত আলী, কি সুন্দর নাম। 10,000 টাকা দেয় আল্লাহ এই মসজিদের দান। মানায় আছে কবরে পড়ি, মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মানামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আসুন ইনি আয় বাবা ক্যাশিয়ার সাহেব, মসজিদের ক্যাশিয়ার ভাই। 10,000 কত ক্যাশ দিল বাবা? 5,000 ক্যাশ। আল্লাহ মসজিদের ক্যাশিয়ার সাহেব 10,000 টাকা দিয়েছেন। মা পৃথিবীতে নেই, বাপটা জিন্দা আছে। সবাই একটু আমি দোয়া করবো, হাত তোলেন সবাই। আল্লাহ আমিন। ওঘো মওলা ওঘো আল্লাহ, দেখে রে তাকায়া মসজিদের ক্যাশিয়ার ভাই আমার হযরত আলী 10,000 টাকা দেয় আল্লাহ মাটারও লাগিয়ে। নেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। দান করিল হযরত আলী, কি সুন্দর নাম। দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন হযরত আলীর মতন করি। আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। 10,000 টাকাকে শিরের মতন করি। 10 দিতে পারেন না, কষ্ট হয়। 5,000 করে যদি 10টা বাপ লিখে দিয়ে যাই, এই মসজিদের কোনো অভাব অনাটন থাকবে না। হুজুর 10 দিতে পারি না হুজুর, আমি 5,000 টাকা দিয়ে যাব। আসুন 10 জনের মধ্যে সর্বপ্রথম নামটা কোন বাপটা দিবেন? হুজুর আমি 10,000-এর মধ্যে 1 নম্বরে আমি 5,000 টাকা দেব। একটা বাবা হাত দেখাবেন, আসে আমার সাথে মোলাকাত করবেন। আল্লাহ রসুল বলছে সাহাবীরা, আমি নবী যখন মারা যাব দুনিয়াতে কার দিকে তাকাবেন, কার সাথে মোলাকাত করবেন? সাহাবীরা বলছে হুজুর কার দিকে তাকাবো, কার সাথে মোলাকাত করবো? রসুল বলছে উলামা আসাদুল আম্বিয়া, যারা আলেম হবে, নাইবে রসুল হবে, তাদের সাথে উঠবা বসবা, তাদের মুখের দিকে তাকাবা, তার সাথে মোলাকাত করলে খুশি হলে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে গেল। সেই জন্য বাপজন আমার শোনার টানা। আসুন আর একটা বাবা 5,000 টাকা দেনওয়ালা এই মসজিদে, ব্লক মসজিদের জন্য। আর একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আসুন কোন বাবা আছেন? দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। দান করিল হযরত আলী, কি সুন্দর নাম। নানের ওসিলায় মওলা ইমানদার বানান। দান করিল কত? কার নাম ফজর?